আপনার যদি কোনো বন্ধু থাকে যার নিয়মিত পেটের গন্ডগোল লেগে থাকে বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা, তাকে সজনে ডাঁটার তরকারি খেতে বলবেন। কারণ এই সজনে ডাঁটার তরকারি খেলে হজম শক্তি বাড়ে এবং খাবার খুব ভালো হজম হয়। আমার এই ভিডিওটি যারা দেখছেন আপনাদের অনেকেরই হয়তো এই সজনে ডাঁটা বেশ পছন্দের একটি সবজি। কারণ সজনে ডাঁটাতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, বিভিন্ন ধরনের ভিটামিন যা আমাদের শরীরের হাড় শক্ত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও এই সজনে ডাঁটাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। তাই এই সজনে ডাঁটার তরকারি খেলে হালকা জ্বর, সর্দি, কাশি থেকে উপকার পাওয়া যায়। এছাড়াও উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের রোগীদের জন্য এই সজনে ডাঁটার তরকারি বেশ উপকারী। এই সজনে ডাঁটার আমাদের দেশে ব্যাপক জনপ্রিয়তা থাকলেও এখনো বাণিজ্যিকভাবে খুব বেশি চাষ হচ্ছে না। তাই ভারত থেকে এবছরও প্রচুর পরিমাণে এই সজনে ডাঁটা আমদানি করতে হয়েছে। তবে কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে সজিনার 12 মাসে একটি জাত অবমুক্ত করা হয়েছে, যেটি 12 মাসই ফল দিতে সক্ষম। তাই যারা কৃষি উদ্যোক্তা ভাই রয়েছেন তারা এই জাতটি পরীক্ষামূলকভাবে চাষ করতে পারেন। তবে সজিনা চাষ করার আগে এর চাষ পদ্ধতি সম্পর্কে অবশ্যই ভালো মতো জানতে হবে। কারণ এই সজিনা কিন্তু জলাবদ্ধতা একদমই সহ্য করতে পারে না, তাই উঁচু এবং রৌদ্রোজ্জ্বল জায়গা নির্বাচন করতে হবে। সজিনা চাষের জন্য বেলে দোআঁশ, দোআঁশ মাটি যেমন উপযোগী, ঠিক তেমনি অম্লীয় এবং পাহাড়ি অঞ্চলেও এই সজিনা খুব ভালো হয়। তাই অবশ্যই আপনারা এই সজিনা সবজি হিসেবে চাষ করে দেখতে পারেন, ইনশাআল্লাহ লাভবান হবেন।